তো ভিডিওটা শুরু করার আগে জানিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাসের জন্য বানানো হয়েছে। যে কোনো অনলাইন অ্যাপ্লাই অথবা রেজিস্ট্রেশন করার আগে নিজে থেকে অবশ্যই রিসার্চ করে নেবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যাদের কিন্তু টোটো রয়েছে তাদের কিন্তু বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন করে একটি নাম্বার প্লেট কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে গভর্নমেন্টের তরফ থেকে। সেটা কিন্তু টোটোতে লাগাতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে কিন্তু টোটোর যে অনলাইন রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই টোটোর অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, অথবা রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার পর কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার পর সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করবেন, কতদিনের মধ্যে সার্টিফিকেট আপনার হয়ে যাবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো, এবং অনলাইন রেজিস্ট্রেশনের পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখে দেবো যে আপনি যদি টোটাল অনলাইন রেজিস্ট্রেশন করতে চান কীভাবে সেটা করতে পারেন সেটা দেখে দেবো, এবং তারপরে ঠিক জানিয়ে দেবো যে এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করবেন কি করবেন না সেটা আপনি জানিয়ে দেবো, ঠিক আছে? কারণ বর্তমানে কিন্তু ইতিমধ্যে বহু মানুষ কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছেন, অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। তো সেক্ষেত্রে তাদের এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না সেটা ভিডিওর শেষে আমরা জানিয়ে দিচ্ছি। তো প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, tten-wb.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে টোটো রেজিস্ট্রেশন। এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, এখানে ভালো করে দেখে নেবেন যে আপনি পেমেন্ট করার পর সেই পেমেন্টটা রিফান্ড হবে না, অথবা বিভিন্ন ডিটেলস লেখা রয়েছে। নোটিশটা ভালো করে দেখে নেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড অপশন ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কী করবেন, দেখুন এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। চলে আসার পর তারপরে আপনি কী করবেন, অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটন ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে, এরকম ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TEN এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টি স্টেপ রয়েছে। প্রথম আধার ডিটেলস দিতে হবে, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে টোটো ডিটেলস দিতে হবে, তারপরে ডিলারের ডিটেলস দিতে হবে, তারপরে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, তারপর ডিক্লারেশন আপনাকে সাবমিট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন যেখানে আধার ডিটেলস, এক নম্বর হচ্ছে আধার ডিটেলস আপনাকে সাবমিট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর টার্মস কন্ডিশন ভালো করে দেখে নেওয়ার পর টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এই আধার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। আপনার আধার কার্ডে ডিটেলস এখানে শো হয়ে গেলো, আপনার নাম, ফটো, আপনার বাবার নাম, অ্যাড্রেস শো হয়ে গেল। এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো প্রথম এখানে ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনার ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর IFSC কোড এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু যে ব্রাঞ্চ নেম কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে টোটোর ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে? আপনার টোটো যে রয়েছে টোটোর ডিটেলস বসাতে হবে। সেখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? রেভিনিউ ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে পুলিশ ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবেন, ঠিক আছে? এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর RTO এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর RTO কিন্তু অটোমেটিক নাম চলে আসবে। আপনার নিয়ারে যে RTO রয়েছে তার নাম চলে এলো, এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রুট জোন, এগুলো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে রুট জোন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখন কিন্তু সবারই এরকম দেখাচ্ছে, সবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন যে রুটটা সিলেক্ট করা হয়নি, ঠিক আছে? কোন টোটো কোন রুট থেকে কোন রুটে চলবে সেটা সিলেক্ট করা হয়নি। কোনো চিন্তা করার দরকার নেই, ওটা ছেড়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর তারপরে এখানে টোটোর কিন্তু ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, কোথা থেকে টোটো কোন কোম্পানির তার নাম বসিয়ে দেবেন। তারপর টোটোর মডেল বসিয়ে দেবেন, তারপর চেসিস নম্বর, তারপরে মোটর নম্বর। তো টোটোর সমস্ত ডিটেলস কিন্তু আপনি একে একে বসিয়ে নিতে হবে। আপনি যে টোটো কিনেছেন তার সেখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, সেগুলো আপনি একে বসিয়ে নেবেন। তারপরে
এখানে মোটর পাওয়ার কত কিলোওয়াটের সেটা আপনি ওখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেবেন টোটোর কালার কী সেটা আপনি বসিয়ে নেবেন। এবার এখানে বলা হয়েছে WBACDCL যে মিটার যে নাম্বার রয়েছে আপনার কাছে, যদি থেকে বসিয়ে দেবেন, না যদি থেকে তাহলে এটা ছেড়ে দেবেন, এটা অপশনাল রয়েছে। এবার ড্রাইভিং লাইসেন্স যদি থেকে তার নাম্বার বসিয়ে দেবেন অথবা ছেড়ে দেবেন, এটাও অপশনাল। এবারে আবার কী করবেন, এখানে আপনাকে নিজের টোটো, তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এখান থেকে, ঠিক আছে। স্বচালিত আপনি নিজে চালান, তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। করে দেওয়ার পর তারপর এখানে টোটোর কিন্তু এখানে ফটো এখানে আপলোড করে দেবেন, সঠিকভাবে পুরো ফটোটা এখানে আপলোড করে দেবেন, টোটো ফুল ফটোটা আপলোড করে দেবেন। এবং সঙ্গে যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকেন আরও ভালো হয়। পুরো ফটোটা আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডিটেলস আপনাকে বসাতে হবে, অর্থাৎ টোটো আপনি কোথা থেকে কিনেছেন, কার কাছ থেকে, সেই ডিলারের নাম বসিয়ে নেবেন। আপনার যে টোটো কেনার পরে রিসিপ্ট দেওয়া হয় সেখানে ডিলারের ডিটেলস কিন্তু লেখা থাকে, সেখানে তার নাম এবং অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ডিলারের নাম এবং অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে রেফারেন্স ডকুমেন্টস কিছু ডিটেল দিতে হবে, যেরকম আপনার ইনভয়েস, আপনার কাছে টোটো কেনার পর যে পেমেন্ট করার পরে একটি ইনভয়েস আপনাকে দিয়েছে, সেই ইনভয়েসটা যদি আপনার আছে, যদি থেকে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেই ইনভয়েস নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার সেই ইনভয়েসটা এখানে আপলোড করে দেবেন। এবার যদি আপনার কাছে ইনভয়েস না থেকে সেক্ষেত্রে নো করবেন। করে দেওয়ার পর এখানে সেলফ ডিক্লারেশন একটি ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য কী করবেন, প্রথমে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড টেমপ্লেট অপশানে ক্লিক করে সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, যে আই শ্রী বা শ্রীমতী, এখানে নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সন ডটার অফ, এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে সেলারের নাম, অ্যাড্রেস এবং টোটো কিন্তু কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, টোটোর যে অ্যামাউন্টটা সেটা আপনি একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সিগনেচার করে দিতে হবে, এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনার সিগনেচার করে দেবেন। এবং এখানে বলা হয়েছে যে ফটো আইডেন্টি কার্ড টাইপ, এখানে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসের নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কিন্তু আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, আপনার কাছে কী আইডেন্টি প্রুফ রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন। এটা বাংলায়ও রয়েছে, আপনি বাংলায় ফিল আপ করতে পারেন। এখানে বলা হয়েছে আমি উমুক, আমার ঠিকানায় উমুক, তো সেক্ষেত্রে আমি এর কাছ থেকে আমি কিনেছি, টোটোটা কিনেছি, সেটা কিন্তু তার ডিটেলস এখানে বসিয়ে সিগনেচার করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। তারপর সেই ডকুমেন্টসটাকে সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ডিক্লারেশন, এখানে ভালো করে কিন্তু দেখে নেবেন, ডিক্লারেশন ভালো করে দেখে নেবেন যে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, যে আপনি কোন কোন নিয়ম যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন আপনাকে দিতে হতে পারে। এই সব ডিটেলস কিন্তু ভালো করে লেখা রয়েছে, এগুলো ভালো করে আপনি কিন্তু দেখে নেবেন ভালো করে প্রথমে, ঠিক আছে। দেখে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, ভালো করে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়ার পর তারপরে এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন। এখানে ফাইনাল ডিক্লারেশন ঠিক চিহ্ন মেরে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দুটো অপশান কিন্তু দেওয়া রয়েছে। এখানে রেজিস্ট্রেশন প্লাস 1 বছরের রিনিউয়াল করতে পারেন, সেক্ষেত্রে 1740 টাকা। এবার যদি আপনি রেজিস্ট্রেশন প্লাস 800 মাসের রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে 2940 টাকা। এবার আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা আপনি করবেন, ঠিক আছে। এবার যদি আপনি 1 বছরের রিনিউয়াল সিলেক্ট করেন সেক্ষেত্রে কী কী চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্ট্রেশনের ফি কিন্তু 1000 টাকা এবং 1 বছরের যে রিনিউয়াল ফি হচ্ছে 600 টাকা, ঠিক আছে। এবং সঙ্গে এবং এখানে কিছু চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ট্রানজ্যাকশান চার্জ রয়েছে, ইউডিআইএন ফি রয়েছে, সমস্ত মিলে কিন্তু 1740 টাকা, ঠিক আছে। এবার যদি 18 মাস রিনিউয়াল এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানেও কিন্তু রেজিস্ট্রেশন ফি 1000 টাকা এবং 18 মাসের যে রিনিউয়াল ফিটা দেখতে পাচ্ছেন যে 1800 টাকা এবং এছাড়াও বিভিন্ন চার্জ কিন্তু দেওয়া রয়েছে, টোটাল 2940 টাকা। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে পেমেন্ট করতে পারেন। এবার পেমেন্ট হয়ে যাওয়ার পর সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে যে প্রসেসিং টাইমটা কত লাগবে। দেখুন, ডকুমেন্টস ভেরিফিকেশন হতে 1 থেকে 2 দিন লাগে। এবার অ্যাপ্লিকেশান প্রসেসিং হতে 3 থেকে 5 দিন সময় লাগে। তারপরে অ্যাপ্লিকেশান প্রসেস যখন প্রসেসিং হয়ে যাবে, আপনার সমস্ত অ্যাপ্লিকেশানটা পুরো চেক হয়ে যাবে, তারপর কিন্তু আপনার যে সার্টিফিকেটটা যে জেনারেট হবে, ঠিক আছে, জেনারেট সার্টিফিকেট, এটা হচ্ছে 1 দিন সময় লাগে। তো এই সব মিলে টোটাল যদি আপনি ধরেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে সমস্ত প্রসেসিংটা হতে সময় লাগে 5 থেকে 8 দিন কিন্তু সময় লাগে, ঠিক আছে। এবার কিন্তু আপনার SMS-এর মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে কিন্তু আপনাকে যে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে
জানিয়ে দিতে হবে যে আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, এবার সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি টোটোর রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন করে তারপরে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সার্টিফিকেট এই প্রসেসের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন। এখানে লগ ইন করে এই ওয়েবসাইটে এসে লগ ইন করে আপনি সার্টিফিকেট ডাউনলোডের অপশান বেরোবে, তারপরে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এবং এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, কোনো যদি সমস্যা হয় এখানে কল করে, আপনার যদি কোনো রকম রেজিস্ট্রেশনের সমস্যা হয় অথবা কোনো রকম যদি সমস্যা হয় এই হেল্পলাইন নাম্বারে কল করে সাহায্য পেতে পারেন। এবার দেখুন এখানে কিন্তু অনেকগুলি ডাউট কিন্তু রয়েছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলি ডাউট রয়েছে যে এটা এই ওয়েবসাইটটা রিয়েল নাকি ফেক, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন ওয়েবসাইটটা সবেমাত্র কিন্তু লঞ্চ হয়েছে, সেজন্য এখন ঠিকমতো বোঝা যাচ্ছে না যে এটা যে রিয়েল নাকি ফেক। এর কিছু কারণ রয়েছে। দেখুন প্রথম কিন্তু এই যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে কোনো রকম কিন্তু government.in এরকম কিন্তু লেখা নেই। এবং এখানে যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এটা 100 দেওয়া রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে 100 হেল্পলাইন নাম্বারটা এটা কিন্তু পুলিশের হেল্পলাইন নাম্বার সেটা, এবং সঙ্গে আরও যে ব্যাঙ্ক ডিটেলস নিচ্ছে এইসব দেখে কিন্তু মনে হচ্ছে এটা রিয়েল নাও হতে পারে। তো সেই জন্য যারা কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে চাইছেন তাদেরকে বললে কি তারা একটু ওয়েট করুন। অনেকে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান করে দিচ্ছে, তো তাদেরকে বলে কি আপনারা কিন্তু 1-2 দিন ওয়েট করুন। এই ওয়েবসাইটটা সবে লঞ্চ হয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না। যখন কিন্তু এই ওয়েবসাইটের সম্বন্ধে বিস্তারিত জানা যাবে তারপর কিন্তু আপনাদের যে প্রপারলি একটি ভিডিও তৈরি করে প্রোভাইড করে দেবো, সেটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরকে বলে কি তারা একটু ওয়েট করুন, ঠিক আছে, 1-2 দিন ওয়েট করে যান, ঠিক আছে। তারপর যখন পুরো বিষয়টা জানা যাবে, প্রপারলি জানা যাবে, তারপর কিন্তু আপনাদের একটি সম্পূর্ণ প্রসেস নিয়ে একটি ভিডিও কিন্তু দিয়ে দেবো, অনলাইন সম্পূর্ণ প্রসেস, তারপরে সেটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।